হাই বন্ধুরা, দেখো তোমাদের এনটিপিসি পরীক্ষা বা আপকামিং যে কোনো ধরনের পরীক্ষার জন্য কিন্তু আমি যেভাবে সায়েন্সের ক্লাসগুলোতে জিস্ট করে আকারে নিয়ে আসছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে দেখো কোন সূত্রটি কার বা কোনটি কার সূত্র এই বিষয়ে কিন্তু একটা জিস্ট করে আমি নিয়ে এসেছি এই ক্লাসে। তোমরা কিন্তু দেখতে পারবে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এটা কিন্তু হেল্পফুল হবে। চলো আজকে শুরু করি। দেখো, প্রথমেই আমরা দেখব বিবর্তনবাদের সূত্র। বিবর্তনবাদের সূত্র চার্লস ডারউইনের বিবর্তনবাদের সূত্র দেখব। চার্লস ডারউইন উনি ইংল্যান্ডের লোক ছিলেন, বিবর্তনবাদের সূত্র দিয়েছিলেন। এরপরে দেখব বংশগতির যে পার্টিকুলেট থিওরি প্রবর্তন। বংশগতির পার্টিকুলেট থিওরি উনি দিয়েছিলেন হচ্ছে গ্রেগর মেন্ডেল। তিনি অস্ট্রেলিয়ার লোক ছিলেন, 1866-তে দিনে দিয়েছিলেন। তারপর দেখবো মৌলের পারমাণবিক গঠন বলেছিলেন জন ডাল্টন, ইংল্যান্ডের লোক, 1808। আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক, দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে আলোক তড়িৎ সূত্র সেটি বলেছিল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডের লোক। আলোর যে গতির সমীকরণ E=mc², তোমরা সকলেই জানো প্রায়। ই যেখানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, আর এম হচ্ছে মাস, এবং c² কে বা স্পিড অফ লাইট হিসাবে বলা হয়। এটি অ্যালবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত গতির সমীকরণ। তেজস্ক্রিয় সূত্র কে দিয়েছিল? মাদাম কুরি। ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন এই তেজস্ক্রিয়তার সূত্র দেওয়ার জন্য, পোল্যান্ডের লোক ছিলেন। 2বার নোবেল পুরস্কার আছে এই মাদাম কুরির। পারমাণবিক গঠন তত্ত্বের সূত্র, এটা বলেছিল নিলস বোর। নিলস বোর পারমাণবিক গঠন তত্ত্বের সূত্র বলেছিল। আর পরমাণুর গঠনশৈলী এবং তেজস্ক্রিয়তার সূত্র, পরমাণুর গঠনশৈলী ও তেজস্ক্রিয়তার সূত্র বলেছিল আর্নেস্ট রাদারফোর্ড। তাহলে দেখো এখানে প্রত্যেকটা সূত্র বা কে বলেছিল সেই সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তোমাদের দেয় যে বংশগতির সূত্রের প্রবর্তন কে করেছিল, তোমরা বলবে গ্রেগর মেন্ডেল। আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? ম্যাক্সওয়েল। আলোর গতির সমীকরণ E=mc², আলবার্ট আইনস্টাইন। তেজস্ক্রিয়তা সূত্র মাদাম কুরি। দেখো খুব গুরুত্বপূর্ণ। পরের স্লাইড দেখো, গ্রহের গতি বিষয়ক সূত্র। গ্রহের গতি বিষয়ক সূত্র এটা কেপলার বলেছেন, জোহানেস কেপলার, তিনি জার্মানির লোক ছিলেন। আপেক্ষিকতাবাদ সূত্র বা আলোর তড়িৎ সমীকরণ, আপেক্ষিকতাবাদ আলোর তড়িৎ সমীকরণ, এর জন্য 1921 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। কে? অ্যালবার্ট আইনস্টাইন। আমরা অ্যালবার্ট আইনস্টাইনের আগে দেখলাম E=mc², সেখানে এই যে আলোক তড়িৎ সমীকরণ প্লাস আপেক্ষিকতাবাদ এবং আপেক্ষিক তাপ, এই কতগুলো জিনিসের জন্য কিন্তু 1921 সালে তিনি নোবেল পুরস্কার পান। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা বলেছিল রডলফ ক্লডিয়াস। ক্লডিয়াস বলেছিল কিন্তু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। শক্তির নিত্যতা সূত্র কার দিয়েছিলেন, কে বলেছিলেন শক্তির নিত্যতা সূত্র? জেমস প্রেসকট জুল। প্রবাহীর তাপীয় ফল সংক্রান্ত সূত্র, সেটা জুলের সূত্র তোমরা জানো। প্রবাহী তাপীয় ফল সংক্রান্ত সূত্র, তাপ কোন দিকে প্রবাহিত হবে সেটা কিন্তু জুল বলেছিল। আর ডায়নামিক থিওরি সেটা হচ্ছে উইলিয়াম টমাস কেলভিন। এবার তোমরা বলো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ক্লডিয়াস, শক্তির নিত্যতা সূত্র জুল, তাপীয় পরিবাহী তাপীয় ফল সেটাও জুল, জেমস প্রেসকট জুল। আর এই জুল একই ব্যক্তি, ঠিক আছে। আর গ্রহের গতি বিষয়ক সূত্র সেটা হচ্ছে জোহানেস কেপলার। দেখো, তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র সেটা দিয়েছিল পাস্কেল। পরীক্ষায় কিন্তু অনেকবার রিপিট হয়েছে। ক্যাসকেড তত্ত্ব, এটা হচ্ছে ডব্লিউ হুইটলার, জার্মানির ভদ্রলোক, আর হোমি জাহাঙ্গীর ভাবা, ইনি ভারতের। এরা দুজনে মিলে এই ক্যাসকেড তত্ত্ব দিয়েছিল। ক্যালকুলাসের জনক বলতে পারো বা ক্যালকুলাসের বলতে পারো, সূত্রও বলতে পারো, আইজ্যাক নিউটন এবং জার্মানির গটফ্রাইড লেবনিজ, এরা হচ্ছে ক্যালকুলাসের আবিষ্কর্তা। তোমরা যারা 11-12 সায়েন্স নিয়ে পড়ে থাকবে সেখানে ক্যালকুলাসের দেখবে ম্যাথ রয়েছে। এই যে নিউটন এবং এই যে জার্মানির গটফ্রাইড লেবানিজ, এরা কিন্তু এই ক্যালকুলাসের আবিষ্কর্তা। উড়ান সূত্রের প্রথম উপস্থাপক আইজ্যাক নিউটন। রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল, ফ্রান্সের লোক। তাপীয় আয়ন তত্ত্ব এই যে মেঘনাথ সাহা, ভারতেরও বিজ্ঞানী। আর ইউরেনিয়াম ফিশন থিওরি, এটা হচ্ছে অটো হর্ন, প্রুশিয়া।
দেখো এখানে প্রত্যেকটা বৈজ্ঞানিকের নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তারা কি সূত্র দিয়েছিল সেটা কিন্তু জানার জন্যই আজকে এক জায়গায় করে দিয়েছি, এটা জিস্ট আকারে করে দিয়েছি, তোমরা একবার করে ভিডিওটা দেখে নেবে। ফটোভোল্টাইক প্রভাব, দেখো ভোল্টাইক প্রভাব এটা বলেছিল এডমুন্ড বেকারেল। এই যে পাউলির অপবর্জন নীতি বা এক্সক্লুশন নীতি, এই যে পাউলি জার্মানির লোক। পরন্ত বস্তু সমূহের নিয়ম, মানে উপর থেকে যদি তুমি কোনো বস্তুকে, ওই যে পাখির পালক আর লোহার বলকে যদি ছেড়ে দাও তাহলে কি নিয়মে পড়বে সেটা বলেছিল গ্যালিলিও গ্যালিলি, ইটালির ভদ্রলোক। কোয়ান্টাম থিওরি দিয়েছিল ম্যাক্স প্লাঙ্ক। এই যে অনিশ্চয়তার নীতি বা বস্তু স্থান এবং গতি একই সময়ে মাপা অসম্ভব, বস্তু স্থান এবং গতি একই সময়ে মাপা অসম্ভব, এই অনিশ্চয়তার নীতি বলেছিলেন ভার্নার হুইসেনবার্গ জার্মানির। সম্ভাবনার তত্ত্ব রেনে ডেসকার্টেস এবং পিয়ের ডে ফরমাট। প্রতিসরণের সূত্র, এটাও আসে কিন্তু পরীক্ষায়। প্রতিসরণের সূত্র হচ্ছে স্নেল, উইলব্রেড স্নেল। স্থির তড়িৎ আকর্ষণের সূত্র হচ্ছে চার্লস অগাস্টিন ডে কুলম্ব, বা তড়িৎ আকর্ষণের সূত্র কিন্তু কুলম্ব। দেখো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা সূত্র গুরুত্বপূর্ণ। এখানে এই যে চাপের সূত্রটা, যে গ্যাস তরল এবং গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র, এটাও বহুবার এসেছে, পাস্কালের সূত্রটা। তাপীয় আয়নবাদ সূত্র কার দেওয়া, সেটা মেঘনাথ সাহার দেওয়া, এটা বহুবার এসছে। রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল। আর পিয়ের কুরি মাদাম কুরি, দেখো এই যে পিয়ের কুরি মাদাম কুরি বলেছিলাম, যার জন্য কিন্তু তারা নোবেল পুরস্কার পেয়েছিল, যারা তেজস্ক্রিয়তার সূত্র দিয়েছিল, পোল্যান্ডের লোক। দুবার নোবেল পুরস্কার আছে তাদের, ঠিক আছে। আরো একটা আছে, দেখো এই দেখো, এবার হচ্ছে গ্যাসের ব্যাপন সূত্র। টমাস গ্রাহাম এই গ্যাসের ব্যাপন সূত্র বলছে পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না, এইরূপ পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করছে না এরূপ দুই বা তার বেশি গ্যাস যদি একটি পাত্রে রাখা হয় তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের মধ্যে মিশে যাবে এবং একটি সমসত্ব গ্যাস মিশ্রণ তৈরি করবে। এই যে গ্যাসের সূত্র, এইটাকেই বলা হয় গ্যাসের ব্যাপন, দিয়েছিল টমাস গ্রাহাম। গ্যাস আয়তনের সূত্র বা গেলুসাকের সূত্রও কিন্তু ইম্পর্টেন্ট খুবই। বলছে একই তাপমাত্রায় তো একই চাপে, এখানে কিন্তু দেখো তাপমাত্রা টি কনস্ট্যান্ট আর চাপ মানে প্রেসার কনস্ট্যান্ট, একই তাপমাত্রা এবং একই চাপে গ্যাসীয় পদার্থের মধ্যে বিক্রিয়ায় তাদের আয়তনের সরল সংখ্যার অনুপাতে ঘটে। গ্যাসের চাপের সূত্র, এটাও ইম্পর্টেন্ট, যেখানে তাপমাত্রা স্থির, এই যে এই সূত্রটা তো খুবই ইম্পর্টেন্ট, যেখানে তাপমাত্রা স্থির, এটা কার সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র 1660-এ। স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে পরিণত হয়। স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ও চাপের সাথে ব্যস্তানুপাতে পরিণত হয়। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এই সূত্রটা এই জন্য লিখে দেওয়া হয়েছে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতের সম্পর্কে আছে। তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র, এটা হচ্ছে মাইকেল ফ্যারাডের। হাইড্রোলিক প্রেস, এটাও আসে বহুবার, হাইড্রোলিক প্রেসের কার্যনীতির সূত্র বহুবার এসছে যে কোনো ধরনের পরীক্ষায়, রেলের পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ সায়েন্সের টপিক গুলো। এটা হচ্ছে পাস্কাল। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ, এটা বলেছিল হোপ, উনি ইংল্যান্ডের বিজ্ঞানী। বলছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 লিটার জলের ভর 1 কেজি হবে, কারণ 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, উষ্ণতা কম বা বেশি হলে জলের ঘনত্ব কমে, তখন 1 লিটার জলের ওজন বা ভর 1 কেজির কম হবে। তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, সেই জন্য 4 ডিগ্রি উষ্ণতায় 1 লিটার জলের ভর হবে 1 কেজি। সান্দ্রতাঙ্গ সূত্র বিজ্ঞানী স্টোকস বলেছিল, দেখে নাও তোমরা। দেখো আমি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো আশা করি এই যে কটা সূত্র আমি এই জায়গায় জিস্ট করে দিয়েছি তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে। একবার করে জাস্ট রিভিশন করে যাবে পরীক্ষার আগে, কোনটি কার সূত্র। এইটা হচ্ছে সায়েন্স ক্লাসের একটা পার্ট, যেখানে আমি সব কটা সূত্রগুলো কিন্তু জিস্ট করে দিয়েছি কোনটা আসে, যেমন তেজস্ক্রিয়তা সূত্র মাদাম কুরি, তারপর হচ্ছে তোমার পরমাণুর গঠন সূত্র নিলস বোর, বংশগতির সূত্র হচ্ছে মেন্ডেল, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে ক্লসিয়াস,
শক্তির নিত্যতা সূত্র, জুলের, হ্যাঁ একটু করে তোমরা দেখে নেবে, বলে দিলাম পুরোটা পিডিএফ থাকবে, দেখে নেবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।